রাধে রাধে বন্ধুরা, অনেকদিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ননদ কিন্তু চুল বাঁধায় ভীষণ ভালো পারদর্শী, নানান ধরনের নানান ডিজাইনের চুল বেঁধে দিতে পারে অনায়াসে। আর যেহেতু সবাই বলে আমি নাকি সাজতেই পারি না, তাই ওই বেশিরভাগ সময় আমায় চুল বেঁধে দেয়। হ্যাঁ বাবা, আমি পারি না সাজতে, আমি যেরকম সেরকমভাবেই সিম্পলভাবে কোনো রকমের টিপ পরে আর লিপস্টিক পরে বেরিয়ে যাই। আজকে ছিল টুনুর জন্মদিন। জন্মদিনের দিন দুপুরবেলায় ওদের বাড়ির নিয়ম যে গায়ে হলুদ দেওয়া, এখানে ওর গায়ে হলুদ হচ্ছে। আর দেখো ওই দূর থেকে ছাদের দিয়ে আমার শাশুড়ি দেখছে ওকে। আর তারপরে আসলাম ওকে হ্যাপি বার্থডে উইশ করতে। হ্যাপি বার্থডে। ও বাবা, কি সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে না ওকে ব্লু কালারের লেহেঙ্গাটা পরে। আর বেশি লোক বলা হয়নি, শুধু নিজেদের নিজেদের লোকদেরই বলেছিল। আর এখানে রসও দেখো সেলফি তুলছে, ভিডিও করছে, নাচছে। ওর দিদির জন্মদিন, ও যে কী করবে বুঝে পাচ্ছে না। আর এখানে বেলুন সেটিংস চলছিল। আর কেকটা দেখে তো অবাক হয়ে গেছিলাম। খুব সুন্দর একটা কেক এনেছিল ব্লু কালারের। ওর ড্রেসের সাথেই ম্যাচিং করে মনে হয় এই কম্বিনেশনটা রাখা হয়েছিল, দারুণ টেস্টিও ছিল। এটা নাকি হোমমেড কেক। তারপর কেক কেটে সবাইকেও খাইয়ে দিচ্ছিল, আর আমি তো দেখতে পেলে আগের দিয়ে হা করেছিলাম। যাই হোক, কেকটা সত্যিই খুব ভালো ছিল। কয়বার যে বললাম ভিডিওর মধ্যে তার ঠিক নেই। এইখানেও ঠাকুমাকে আশীর্বাদ করছে। ওই পাশে যে দাঁড়ানো ওটা ওর পিসি, নিজেরই পিসি। এইখানে ওর বাবা রসগোল্লাকে নিয়ে আশীর্বাদ করছে ওকে। ধান দুব্বা পায়েস খাওয়ানো সব রসগোল্লাকে দিয়ে করিয়েছে, জলটাও ওকে দিয়ে খাইয়েছে, আর টাকাটাও ওকে দিয়ে দিয়েছে। মানে কত কিউট লাগছিল মুমেন্টগুলো। ও যখন বড় হবে তখন এই ছোট ছোট জিনিসগুলো দেখবে আর মনে মনে ভাববে। এরপরে একে একে সবাই আসলো, এটা ওর দিদা আশীর্বাদ করছে। এরপরে ওর মা আসলো আশীর্বাদ করার জন্য। ওর পিসি আশীর্বাদ করেনি, ওর মায়ের পরে এসেছিল ওর মাসি। দেখো ওর মা আর মাসিকে কতটা সিমিলার দেখতে, আমি তো প্রথম দিন দেখে আমি চিনতেও পারিনি। আর লাস্টে ওর পিসামশাই ওকে আশীর্বাদ করলো। আর এই সময় কিন্তু ওর আর্নিংও ভালো হচ্ছিল আশীর্বাদের টাইম। আমি তো বলে দিয়েছি ফুচকা কিন্তু মাস্ট খাওয়াতেই হবে। তারপর মেন আকর্ষণ বড় বেলুন ফাটানোর সময় দেখো কীভাবে ঝাঁপিয়ে পড়বে সব। আর ইনি আমার বরমশাই এসেছে রাত 11টার সময় জন্মদিন বাড়ি। কী যে বলবো, এসে আবার টুনু ওকে দেখার সাথে সাথে নাচানাচি শুরু করেছে, আর এও নাচা শুরু করে দিয়েছিল। তারপর বসে পড়লাম অ্যাট লাস্ট খেতে। এই দেখো খেতে বসেও ফোনে কথা বলছে। মাঝে মাঝে তো নিজেরই বেকার বলে মনে হয়, আর মনে হয় যত কাজ দুনিয়ার সব আমার বর একা হাতেই করে। যাই হোক, এখানে বৌদি আমাদের সবার গ্লাসে প্রথমে জল দিয়ে দিল, তারপরে দিল চিকেন বিরিয়ানি, দিল চিকেন কষা। এগুলো সবই ওর পিসি নিজের হাতে রান্না করেছে, আর রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল। লাস্টের পায়েসটা তুলতে ভুলে গেছি। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।